আমি ডক্টর মাহবুবুর রহমান, ওয়ান্ডারলুস্ট চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগতম। বিদেশ যাবার আগে আমরা অনেক ধরনের প্রস্তুতি নেই, কিন্তু পৃথিবীর কোনো কোনো দেশের জন্য ভাষার প্রস্তুতি নেওয়া লাগে। এটার মানে হচ্ছে যে সেই দেশে ইংরেজির বাইরে অন্য ভাষা দরকার পড়ে। ইতালি হচ্ছে সেরকম একটা দেশ, যে দেশে আপনি যখন রেল স্টেশনে নামবেন দেখবেন যে স্টেশনের নামটা ইতালিয়ান ভাষায়। স্টেশন দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে ভেনিস রেলওয়ে স্টেশন, কিন্তু একটু খেয়াল করে দেখেন যে স্টেশনের নাম দেয়া আছে অন্য একটা বানানে। মনে হচ্ছে ইংরেজি শব্দ, আসলে এটা ইটালিয়ান শব্দ। স্টেশনের নাম হচ্ছে ভেনেৎসিয়া, ভেনেৎসিয়া সান্তা লুচিয়া। এবং সি দেখলে আমরা সাধারণত চ চিন্তা করি না, আমরা হয়তো এটাকে পড়তাম লুসিয়া। তো এটা ইটালিয়ানে লুচিয়া, এবং জি এর জন্য উচ্চারণটা হচ্ছে ভেনেৎসিয়া, খণ্ডত্ব এবং স। ধরেন আপনি একটা রেস্টুরেন্টে গিয়েছেন, রেস্টুরেন্টে গিয়ে আপনি খাওয়া দাওয়া করবেন, আপনাকে যে মেনুটা এনে দিল সেটা হয়তো ইটালিয়ান ভাষায়, কিন্তু খাবারগুলো কি এবং কতগুলো ক্যাটাগরি করা আছে মেনুতে। আন্তিপাস্তি যেটা, সেটা হচ্ছে অ্যাপিটাইজার। এটা দিয়ে আপনি হয়তো ডিনার করতে গিয়েছেন, শুরুটা আপনি করবেন, আন্তিপাস্তি নিলেন একটা। এরপরে দেখেন প্রিমি পিয়াত্তি। প্রিমি পিয়াত্তি মানে হচ্ছে প্রথম কোর্স, এটা কিন্তু মেইন কোর্স না। যদি মেইন কোর্স হিসেবে চিন্তা করেন তাহলে সেকন্দি পিয়াত্তি, এটা হচ্ছে মেইন কোর্স বা মেইন ডিশ। এখানে আপনি অর্ডার দেখে আপনি অর্ডার করতে পারবেন। এবং সবার শেষে যেটা আছে, হ্যাঁ আপনার অনুমান ঠিকই আছে, এটা হচ্ছে ডেজার্ট। এটা ইতালিয়ান ভাষায় নামটা হচ্ছে কন্তর্নি। বিদেশে গেলে আমরা যে একটা দুটো শব্দ শিখে যাওয়ার চেষ্টা করি, সেটা হচ্ছে ধন্যবাদ। যে তাদের নিজেদের ভাষায় ধন্যবাদটা কিভাবে বলে। ইতালিয়ানে ধন্যবাদটা হচ্ছে গ্রাজিয়ে। খেয়াল করে দেখেন ভেনেৎসিয়ার মতো জি এর উচ্চারণটা এখানে খণ্ডত্ব এবং স। শব্দের শেষে যে ই বসে, সেটা আমরা যারা ইংরেজি ভাষায় অভ্যস্ত, আমরা সাধারণত ধরে নেই যে এই ই হচ্ছে সাইলেন্ট, উচ্চারণে আসবে না। কিন্তু ইতালিয়ানে মনে রাখতে হবে শব্দের শেষে ই সাইলেন্ট না, তার মানে শব্দটা হচ্ছে গ্রাজিয়ে। ইংরেজিটা আপনাকে ভুলে যেতে হবে, এবং আপনি যত ভালো ইংরেজি বলতে পারবেন আপনি ইতালিতে তত ভালো থাকতে পারবেন। ফ্রান্সে একজন জেনারেল এবং একজন সম্রাট একই মানুষ। উনি মূলত ইতালিতে ওনার জন্ম, কর্সিকা নামে একটা দ্বীপে ওনার জন্ম। ওনার নামটা হচ্ছে নেপোলিয়ন বোনাপার্ট, সঙ্গে আমরা সবাই পরিচিত। জন্মের পরে ইতালিয়ানে ওনার নামটা ছিল নাপোলেওনে বোনাপার্তে। উনি যখন ফ্রান্সে পড়াশোনা করতে গেলেন, মিলিটারি একাডেমিতে ভর্তি হলেন, আর্মি অফিসার হলেন, তখন ওনার নামের ফরাসিকরণ হলো। ফরাসি ফ্রেঞ্চ ভাষাতে ওনার নামটা হলো নাপোলেও বোনাপার্ত। ধন্যবাদ বললেই আমার মনে পড়ে যায় বিখ্যাত একটা ছবির কথা, দ্য লাস্ট সাপার, লিওনার্দো দা ভিঞ্চির দেয়ালে আঁকা ছবি। ফ্রেস্কো বলে, ঠিক ফ্রেস্কো না, এটাকে যদি আমরা টেম্পেরা বলি তাহলে আরো বেশি শুদ্ধ হয়। গির্জার নাম হচ্ছে সান্তা মারিয়া দেল্লে গ্রাজিয়ে। এবং আপনারা যদি একটু খেয়াল করেন, এখানে দুটো এল আছে দেল্লে শব্দের মধ্যে, এবং দুটো এলের দুটোকেই উচ্চারণ করতে হবে। ভেনিসের একজন বিখ্যাত চিত্রকর, ওনার নাম হচ্ছে পাওলো ভেরোনিজে। উনিও একটা লাস্ট সাপারের ছবি এঁকেছিলেন। ইনবক্সে আপনারা ওনার নামটা দেখতে পাচ্ছেন। তো শব্দের শেষে হচ্ছে ই উচ্চারিত হবে, দ্যাটস কারেক্ট, কিন্তু এস এর জন্য উচ্চারণটা হচ্ছে বর্গীয় জয়ের মতো, ভেরোনিজে, পাওলো ভেরোনিজে। বাংলাতে আপনারা
দেখবেন খেয়াল করে একই রকম নিয়ম। আমরা যখন সবুজ বলি, আমরা যখন সাদা বলি, তখন এই ধরনের শব্দগুলো বাংলা ভাষার শব্দ, সেখানে এক ধরনের উচ্চারণ। আবার যদি বিদেশি শব্দের কথা আমরা চিন্তা করি, যেমন হচ্ছে সালাম, সুভেনির, এই সমস্ত শব্দের ক্ষেত্রে উচ্চারণটা হচ্ছে স। তো তার মানে এটা ইটালির যে অদ্ভুত নিয়ম কানুন তা না, সব ভাষাতেই এই ধরনের আছে। যদি এস ভাওয়েলের আগে বসে, মানে এ ই আই ও ইউ এর আগে যদি বসে, তাহলে ইতালিয়ান এস এর উচ্চারণটা হচ্ছে স। যেমন সিয়েনা, একটা শহরের নাম, যেমন সোলে এর অর্থ হচ্ছে সূর্য। সিয়েনা বললে চট করে মনে পড়ে রন হাওয়ার্ডের ইনফার্নো সিনেমার কথা। টম হ্যাঙ্কসের সঙ্গে একজন মেয়ে চরিত্র ছিল, সবসময় প্রায় পুরো সিনেমাতেই দুজনকেই দেখা গিয়েছে। যদি এস এর পরে কনসোনেন্ট বসে, তাহলে নিয়মটা কি? ত্রিয়েস্তে ইতালির বিখ্যাত একটা শহর। স্পাল্লা, স্পাল্লা মানে হচ্ছে কাঁধ, শোল্ডার। ত্রিয়েস্তে কেন বিখ্যাত? আইরিশ লেখক জেমস জয়েস ওনার ইউলিসিস উপন্যাসটা মূলত এই শহরে বসেই লিখেছেন। প্রায় 10 বছর ছিলেন জেমস জয়েস ত্রিয়েস্তে শহরে। তাহলে এইখানে উচ্চারণের বেলায় নিয়মটা হচ্ছে এস এর পরে টি বসেছে, সেই কারণে উচ্চারণটা স। এবং যদি কখনো দুটো এস বসে পরপর, তাহলে উচ্চারণের নিয়মটা কি? নিয়মটা হচ্ছে স এর মতো হবে উচ্চারণ। মেসিনা বললেই আমার মনে পড়ে রিডলি স্কটের কিংডম অফ হেভেন সিনেমার কথা। ভ্যালিয়ানো, কামার সিনেমার চরিত্র, সে ধর্মযুদ্ধে যায়, ক্রুসেডে, এবং যারা ধর্মযুদ্ধে গিয়েছে তার মধ্যে অনেক বিখ্যাত মানুষও সেই শহরে তখন জড়ো হয়েছিলেন। তাদের মধ্যে লায়ন কিং, প্রথম রিচার্ড, ব্রিটিশ রাজা, উনিও সেই শহরে হাজির হয়েছিলেন। সিনেমাতে তাকে দেখা হলো। মেসিনা থেকে সবাই জাহাজে করে জেরুজালেমের দিকে যায়। ফ্যাসিস্ট শাসক বেনিতো মুসোলিনির কথা মনে করেন, নামের মধ্যে দুটো এস আছে, তাই নামটা হচ্ছে মুসোলিনি। যারা কফি ভালোবাসেন তাদের বেশিরভাগ মানুষই আসলে এসপ্রেসো কফি খান। একটু মনে রাখতে হবে যে ইতালিয়ানে শব্দটা হচ্ছে কাফে এসপ্রেসো। ইংলিশে যদি বলেন তাহলে একরকম উচ্চারণ, ইতালিয়ানে বললে দুটো এসকে আপনার টাচ করতে হবে। যদি শব্দের মধ্যে দুটো ভাওয়েল থাকে এবং তার মধ্যে এস বসে, তাহলে উচ্চারণের নিয়মটা আবার পাল্টে যাচ্ছে, তখন উচ্চারণটা হবে সি। সেই কারণে যে বিখ্যাত শহরটা আপনারা দেখতে পাচ্ছেন ছবিতে, সেটা হচ্ছে পিজা, লিনিং টাওয়ার অফ পিজা। শহরটাকে আমি ছোটবেলায়, আমি না, আমার সাথে সবাই, আমার বন্ধু বান্ধব, আমরা সবাই পিজা বলতাম, পিজার হেলানো মন্দির। আমি আজকের আলোচনাটা এইটুকুতেই সীমাবদ্ধ করব, শেষ করব আজকের জন্য। প্রথম দিনের জন্য আমি বেশি চাপ দিতে চাচ্ছি না দর্শকদেরকে, এবং শেষ করা, ফিনিশ ইংলিশে, ইটালিয়ানে শব্দটা হচ্ছে ফিনে। আপনারা যেটা সেটের স্ক্রিনে দেখতে পাচ্ছেন FINE, দেখলে প্রথমেই আপনাদের মনে হবে ফাইন, কিন্তু এটা তো ইটালিয়ান শব্দ, সেই কারণে ফিনে। আজকের সকালটা হচ্ছে ঈদের দিন, সে কারণে সবাইকে আমার পক্ষ থেকে ঈদ মোবারক। ওয়ান্ডারলুস চ্যানেলে সবাইকে সাবস্ক্রাইব করার জন্য আমন্ত্রণ জানাচ্ছি, এবং আমি বলবো যে পরিবারের শিশু যারা আছে তাদেরকে উৎসাহ দিবেন এই চ্যানেলটা দেখার জন্য। শিক্ষামূলক অনেক কিছু থাকবে, এবং আপনারা যারা ইটালি ভ্রমণে যাবেন তাদের জন্যই আজকের এপিসোডটা আমি করেছি, এবং সামনের এপিসোডগুলোতে আরো অনেক বিষয়, গুরুত্বপূর্ণ বিষয় আপনাদের জন্য নিয়ে আসবো। আপনাদের সবাইকে অনেক ধন্যবাদ এবং ঈদ মোবারক।